হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজকে আমি বানাবো পাইনাপেল চাটনি। তো এই প্রথমবার বানাতে চলেছি, জানি না কেমন হবে। তো যেরকম বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, আজকে আমি ফার্স্ট টাইম, কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে আমি একটা চপিং বোর্ড আর একটা নাইফ কিনেছিলাম। তো আজকে সেটা আমি প্রথম কাটতে চলেছি সেই নাইফে। তো দেখো, প্রথমেই আমি এটাকে খুলে নিলাম, প্যাকিং করা ছিল নতুন জিনিস। আর হচ্ছে এই নাইফটা, তো দেখো খুব সুন্দর। তো খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আমার। তো এটা কালকে আমি ধুয়ে রেখেছিলাম, তো আজকে আমি কেটে নেব। এই ফার্স্ট আমি ছুরি ধরেছি, তো জানি না কেমন কি কাটতে পারবো। তো দেখো, তো দেখে মনে হচ্ছে প্রচণ্ড ধার আছে, একটু এদিক ওদিক করলে কেটে যাওয়ার চান্স আছে। তো চেষ্টা করব হালকাভাবে কাটার। তো প্রথম ধরেছি, তো আমার একটু বুঝতে কিছুক্ষণ তো সময় লেগেই যাবে নাইফটার প্রতি। তো দেখো, প্রথমে আমি দুপাশ ভালো করে কেটে নিলাম, এবার মাছ বরাবর ভালো করে কেটে নেব। তো একটু ভয় ভয় লাগছে, যেহেতু প্রথমবার আমি এটা ধরেছি। তো জানি ভয় নেই, তবুও একটুখানি ভয় লাগছে। তো ভালো করে চোখগুলো ছাড়াতে হবে। অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল এই নাইফটা নেওয়ার, তো কিছুতে না হয়ে উঠছিল না। তো রিসেন্টলি আমার বার্থডে গেছিলো, তো আমার মা আমাকে রুটি মেকার কেনার জন্য কিছুটা টাকা দিয়ে গেছিল। তো আমি গেছিলাম দোকানে রুটি মেকার কিনতে। তো ওই যেই দোকান থেকে রুটি মেকারটা নেবো, ওই আঙ্কেলটা বললেন, মানে আঙ্কেলটা নয়, একটা দাদা বললেন যে রুটি মেকারটা তুমি নিও না, ভালো না কিন্তু। তো আমি তারপরে ভাবলাম যে কি নেব, সেই ভেবে ভেবে আমার মাথায় এলো যে আমি একটা বাড়িতে যেহেতু পুজো করি, তো একটা হোম কুণ্ডুলি নেব। তো হোম কুণ্ডুলি নিয়েও কিছুটা টাকা আমার বেঁচে গেছিলো। তারপর একটা নাইফ আর চপিং বোর্ড নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল আমার নেওয়া। তো নেব ভাবলেই হয় না, যেটা হওয়ার থাকে সেটা ঠিক হয়ে যায়। তো মনে হচ্ছে একটু মোটা মোটা করে কেটে ফেলছি। তো আমি বললাম যে আজকে বুঝতে পারছি না, প্রথম যেহেতু করছি, তো ব্যাপারটা। তো এই যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি কিছুটা স্কিপ করে দিচ্ছি। আজকে জানো তো আমি পাইনাপেল চাটনিটা বানাতাম না, বানাচ্ছি একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে কাল ছিল বাড়িতে সরস্বতী পুজো। তো বাবা নতুন ফল হিসাবে, মানে নতুন দেখতে পেয়েছে, তার জন্য পাইনাপেলটা এনেছে। তো আমিও কেটে ঠাকুরকে বানিয়ে ঠাকুরকে প্রসাদ হিসাবে দিয়েছি। তো তারপর মানে বাবা একটা প্রসাদ মুখে দিয়ে বলছে প্রচণ্ড পরিমাণে পাইনাপেলটা টক। আমি বললাম এত যখন টক, তাহলে কিছুটা তো রাখা রয়েছে। তো তার জন্য আমি ভাবলাম যে কিছুটা যখন রাখা হয়েছে, তাহলে ওটা দিয়ে আমি কিছু একটা বানিয়ে নেব। তো সেটা তারপরে ভাবলাম যে তাহলে চাটনিটাই বানানো যাক। এত টক তো খেতেই পারবো না, তো চাটনি করলে একটু ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। সেই জন্য দেখো পাইনাপেলের চাটনি করবো আজকে। তো প্রচণ্ড খাটনি আছে এটা কাটা। দেখো, প্রথমত ছালগুলো ছাড়াবো, তারপরে এই যে প্রচণ্ড পরিমাণে চোখটা ছাড়াতে হবে। তারপর কিছুটা অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা সবে হয়েছে, কিছু কতক্ষণ ধরে বসেছি, আর অর্ধেক বাকি আছে। তো এখানে কিছুটা রয়েছে, আমি এখান থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। একটু পেলাম, চলো কেটে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো ফাইনালি আমার পাইনাপেলটা কাটা হয়ে গেছে, এবার আমি চাটনিটা করবো। হ্যাঁ
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ